ধর্ষণের ফাঁসির সাজা বিধানসভায় এই বিল আনছে রাজ্য সরকার। মঙ্গলবার বিধানসভায় বিল নিয়ে আলোচনার পর তা পাশ করানো হবে। আলোচনায় অংশ নেবে বিজেপির পরিষদীয় দলও। এই বিষয় নিয়ে আমরা কথা বলে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দেবজানি। দেখো, যে বিষয়টা জানতে চাইবো, ধর্ষণের সাজা ফাঁসি এই বিল আনতে চলেছে রাজ্য সরকার। প্রথমত, এই বিলে কি থাকছে, আর দ্বিতীয়ত বিজেপি কি ভাবছে এই বিল নিয়ে? দেখো, আজকে দুপুর 2টোর সময় অধিবেশনের শুরু এবং সেখানেই আজকে বিশেষ একটি বিল আনতে চলেছে রাজ্য সরকার, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় 28 তারিখ তিনি বলেই দিয়েছিলেন ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে যে রাজ্য সরকার তারা ধর্ষকের ফাঁসি চাইছে, ধর্ষকের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হিসাবে ফাঁসি হয় সেটাই আজকে তারা বিধানসভায় বিল হিসাবে আনতে চলেছে এবং সেটা ইতিমধ্যেই মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে এবং আগামীকাল এই বিলের ওপর আলোচনা হবে। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন এমনটাই জানা যাচ্ছে এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও থাকার কথা রয়েছে। তবে আজকে কিন্তু বিধানসভা এক প্রশ্ন উত্তাল হতে পারে এমনটাই খবর। তার কারণ আজকে যেদিন বিধানসভার সূচনা হয়, অধিবেশনের সূচনা, সেদিনকে প্রথমে শোক প্রস্তাব পাঠ করা হয়। কিন্তু আজকে যেটা আমরা জানতে পারছি যে সেই শোক প্রস্তাবে বুদ্ধদেব ভট্টাচার্য প্রাক্তন মুখ্যমন্ত্রীর নাম থাকলেও আরজি করে যে তরুণী চিকিৎসকের মৃত্যু হয়েছে তার নামে কোনো শোক প্রস্তাব পাঠ হবে না। ফলে বিজেপির যারা বিধায়ক তারা এটা নিয়ে শোরগোল তুলতে পারেন অধিবেশন চলাকালীন, এমনটাই কিন্তু আমরা বিশেষ সূত্রে খবর পাচ্ছি। ইতিমধ্যে আমরা দেখেছি যে পুরসভার যে মাসিক অধিবেশন হয়েছিল সেখানেও বিজেপির বিধায়ক এবং বিজেপির কাউন্সিলর, কংগ্রেসের কাউন্সিলররা তারা প্রতিবাদ জানিয়েছিলেন, তারাও হরিহট্টগোল করেছিলেন অধিবেশন পক্ষে। তার কারণ সেখানেও আরজি করে তরুণী চিকিৎসকের নামে শোক প্রস্তাব পাঠ হয়নি। তবে দেখো, তোমাকে যেটা বলে রাখি যে একটা অংশ মনে করছে যে যেহেতু সাংবিধানিক বিধান যে কেন্দ্রের আইনি এক্ষেত্রে মেনে চলা হয়, 1 জুলাই তুমি জানো যে ভারতীয় ন্যায় সংহিতায় ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের কথা বলা হয়নি এবং ধর্ষণের সঙ্গে একাধিক ঘৃণ্য অপরাধ সংগঠিত হলে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান আছে। তো যেহেতু আরজি করের ঘটনায় ধর্ষণের সঙ্গে খুনও করা হয়েছে তরুণী চিকিৎসককে, ফলে মৃত্যুদণ্ডের বিধান সরাসরি সেটা পক্সো আইনে কিন্তু মৃত্যুদণ্ডের বিধান আছে এবং ফলে রাজ্য সরকার যেটা ওয়াকিবহাল মহল মনে করছে যে এটা বিল নয়, এটা একটা বিধানসভায় একটা প্রস্তাব পাশ করাতে পারে রাজ্য সরকার। তার কারণ ফৌজদারি দণ্ডবিধিতে রাজ্য সরকার আইন করলেও কেন্দ্রের আইনের সঙ্গে যদি সেটা সংগতিপূর্ণ না হয় তাহলে কিন্তু তাতে সায় মেলা কঠিন আছে। ফলে এটা একটা আইন, এটা প্রস্তাব হিসাবে বিধানসভায় পাশ করাতে পারে এবং নবান্নের যারা আইন বিশেষজ্ঞ যারা এই বিষয়টি দেখছেন, ওয়াকিবহাল মহল মনে করছে যে তারা এই বিষয়টি সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল। তবে রাজ্য সরকার যে ধর্ষণে মৃত্যুদণ্ডের একটা সর্বোচ্চ সাজা চাইছে, শাসক দল যে একটা সর্বোচ্চ সাজা চাইছে, সেটার একটা রাজনৈতিক বার্তা এই বিলের মাধ্যমে তারা দিতে চলেছে। বা এই বিল বলো বা প্রস্তাব বলো আজকে যেটা বিধানসভায় পেশ করবে, সেই বিলের মাধ্যমে তারা দিতে চলেছে এমন একটা বার্তা যে তারা দোষীর দৃষ্টান্তমূলক কঠোর সাজা চাইছে, ফাঁসি চাইছে, সেই বার্তা যে সবার কাছে পৌঁছে দিতে চাইছে এমনটাই কিন্তু রাজনৈতিক মহল, ওয়াকিবহাল মহল মনে করছে। সুপর্ণা, বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।